বাহারি রঙের পোশাকে বিড়াল, সাজসজ্জায় কম নয় একটি আরেকটি থেকে। শনিবার কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী অনুষ্ঠান প্রাণীপ্রেমীদের মিলন মেলা ২০২৪। এতে নিজেদের পোষা প্রাণী নিয়ে হাজির হন নানা শ্রেণী পেশার মানুষ। বিড়াল প্রেমীরা তাদের পোষা প্রাণীকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে উপস্থাপন করেন সবার কাছে। এমন আয়োজনে প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা নিদর্শন হবে বলে মনে করেন দর্শনার্থীরা। আমার বিড়ালের নাম মোয়েজা। আমি প্রতিদিন ওদের সাথে সবসময় খেলাধুলা করি, ওদেরকে খাবার দেই। আমার অনেক ভালো লাগতেছে, এখানে চারিদিকে অনেক বিড়াল, এগুলো দেখে অনেক ভালো লাগতেছে। ওকে প্রত্যেকদিন খাওয়াই দিতে হয়, না হয় সে নিজ থেকে একটুও খাওয়া দাওয়া করে না, অ্যান্ড ওকে হাতে নিয়ে নুকমা দিয়ে খাওয়াই দিতে হয়। জগতের একে অপরকে ভালোবাসবে, এই ভালোবাসার মাধ্যমে জগৎ সুন্দর হবে। তো আজকের এই অনুষ্ঠানটা সার্থক এবং সুন্দর হয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পোষাসহ রাস্তায় অবহেলিত প্রাণীদের প্রতিও সদয় থাকার আহ্বান জানান অনুষ্ঠানের আয়োজকরা। পাশাপাশি রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবি তাদের। বিড়াল নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য, কারণ এই অসহায় অবলা প্রাণীগুলা একটু ভালোবাসা পেলে ভালোভাবে বাঁচতে পারে। এদিকে যে কোনো প্রাণীকে কষ্ট দিলে তাকে আইনের আওতায় আনার বিধান আছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সরকার প্রাণী কল্যাণ আইন 2019 নামে কিন্তু একটি আইনের প্রবর্তন করেছেন। সেই আইনের বিধিবিধানে সমস্ত জায়গাতে বলা আছে আমরা কিভাবে প্রাণীর প্রতি আচরণ করব, প্রাণীকে লালন পালন করব, প্রাণীর প্রতি সদয় হব, প্রাণীকে খাওয়াবো, পরিবহন করবো, সব কিছু কিন্তু আছে। কিন্তু এখানে আরও বলা আছে যদি প্রাণী পালন করি সেখানে যদি আমরা যদি সঠিকভাবে তাদেরকে যদি সেবা না করি, যত্ন না করি, তাহলে কিন্তু আমাদের সেখানে জরিমানা এবং জেল দুইটারই কিন্তু ব্যবস্থা আছে। অনুষ্ঠানে অর্ধশতাধিক বিড়াল প্রদর্শনে অংশ নেয়। সময় সংবাদ, কুমিল্লা।